মানুষ ছেড়ে যেতে আর দিও না ধরতে পেলে, মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনে। আজকের ব্লগটা শুরু করছি একটা সুন্দর গান দিয়ে। গান আমাদের সবারই খুব প্রিয়, কি বলো? এই জায়গাটা দেখে মনে হচ্ছে শান্তিনিকেতন, তাই না? কিন্তু না, এটি হলো হিন্দমোটর এডুকেশন সেন্টার। হ্যাঁ, ঠিকই ধরেছ, এই স্কুলেই ছেলের ক্লাস 12 এর বোর্ডের সিট পড়েছিল। আজকের ব্লগটা সেই সব মায়েদের নিয়ে যারা ছেলে মেয়েদের পরীক্ষা হলে ঢুকিয়ে প্রবল রোদে গরমে 4-5 ঘন্টা হাসি মুখে কাটিয়েছিল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিন্নি রোজ নামসে তোমাদের সবাইকে স্বাগত। আসলে কি বলছিলাম জানো? হ্যাঁ, মারা না এরকমই হয়। ছেলে মেয়েদের জন্য দুশ্চিন্তা, পরীক্ষার সময় ওদের শরীর ঠিক রাখা সবকিছুই মায়েদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। এই স্কুলে অর্থাৎ শ্রীরামপুর বিবেকানন্দ একাডেমিতে ছেলে 11 এবং 12 ক্লাসে পড়াশোনা করেছে। যেদিন স্কুলে ভর্তি হলো ও পুরনো বন্ধুদের জন্য মন খারাপ করত। তারপর দেখতে দেখতে 2 বছর চোখের নিমেষে কেটে গেল। আগের স্কুল ডন বস্কো লিলুয়াতে তো 11টা বছর কাটিয়েছে। সেখানে আমি ঘন ঘন যেতাম বলে অনেক বন্ধু তৈরি হয়েছিল। কিন্তু এখানে তো শুধু রেজাল্ট বেরোবার দিনই স্কুলে যেতাম, তাই আমার কারোর সাথে সেভাবে বন্ধুত্ব তো দূরের কথা, আলাপই হয়ে ওঠেনি। তারপর এলো সেই দিন, ছেলের সিবিএসই বোর্ড পরীক্ষা। পুরনো স্কুলের মতো হোম সেন্টারও নয়, সিট পড়লো হিন্দমোটর এডুকেশন সেন্টারে। নির্দিষ্ট দিনে সময় মতো স্কুলে পৌঁছে গেলাম। ভাবছিলাম এতটা সময় কিভাবে একা কাটাবো, কাউকে চিনি না। কিন্তু বিশ্বাস করো, এই 6 দিনের পরীক্ষায় আমি কিন্তু অমূল্য কিছু বন্ধু পেলাম। ছেলেদের জন্য আমরা মায়েরা কখন যে বন্ধুত্বের বন্ধনে জড়িয়ে পড়লাম তা তো টেরই পাইনি। নতুন বন্ধু, নতুন গ্রুপ তৈরি হলো। আজকের ব্লগটি সেই নতুন বন্ধুদের নিয়ে, যাদের সাথে এই 6টি দিন সুন্দরভাবে কাটিয়েছিলাম। তো চলো ব্লগটা শুরু করা যাক। এই ব্লগটিকে আমি 6 দিন ধরে ছোট্ট ছোট্ট পার্টে তোমাদের সামনে তুলে ধরেছি। এখন আমরা যাচ্ছি মন্দিরে, ফার্স্টে মন্দির ভিজিট করব, তারপরে আসছি। আগে মন্দিরে আমরা এসে একটু প্রণাম করে তারপরে আড্ডা মারতে যাই। এই যে আজকে গোপালও এসছে। আজকেও গোপাল নিয়ে এসছে, গোপাল আরে রাধা রানী। এই স্কুলটির চারপাশটি দারুণ, যেন চারপাশে গাছগাছালি, পুকুর আর মাঝখানে এই মন্দিরটি। আমরা মন্দিরে দর্শন করে স্কুলের পেছন দিকে চলে যেতাম। স্কুল থেকে সেখানে বসার ব্যবস্থা করেছিল। বসা এসছে, এদিকে চানাচুর, শসা, আলু সেদ্ধ আর মুড়ির প্যাকেটটা দেখা। আলু সেদ্ধ ছোলা সেদ্ধ, ওরে সাওয়া সকালবেলা উঠে করেছে আলু সেদ্ধ ছোলা সেদ্ধ। এই যে মুড়ি, আবার এই টিফিন বক্সে কিছু এনেছে, নুন টুন কিছু হবে। হ্যাঁ, গুছিয়ে এনেছে একদম। কিন্তু এই যে চাট মশলা কাঁচা, কোথায়? ওই যে চাট মশলা, কাঁচা লঙ্কা, এই বাবা, এই যে কাঁচা লঙ্কা। বাবা সত্যি মুড়িটাকে দেখে আমার হাসি পাচ্ছে। সত্যি এত বড় প্যাকেট এনেছে মুড়ি মাখা। আর মুড়ি কি অবস্থা! ওই দেখো মুড়ি আছে। এটা পিলার প্লাস लेके आए थे, बोले उसकी महिला ना तो लेके चल आते हैं। हां, পরে দিন কি হবে তো? কি রে? পরে দিন আমার মেয়েকে বলতে। হ্যাঁ, আবার হবে। ও কাঁদছে। সব আন্টি রে, পরের দিন হবে আবার। সবাই আসবে, পরীক্ষা দিতে আনতেই হবে। চাও আছে আমাদের, মানে পুরো গুছিয়ে ব্যাপার হয়েছে।
পারবি না, গাড়ি ফোনটা রাখ বাবা, কাটতে পারবো না, ছুলতে পারবো, তুই নিচে ফেলিস না, এখানে ফেল, এই যে এই করতে মানে ফেল, ফোনগুলো ব্যাগে ঢোকা। এই আমাদের সেই ছোটবেলার মনে হচ্ছে না টিফিন টাইমে বুড়ি, সে টিফিনের টাইমে মানে বাচ্চা মেয়েটা করছে, হ্যাঁ গান শোনার জন্য আমাদের বেঞ্চ বার করে দিয়েছে। না না সেই মনে আছে আমাদের স্কুলে টিফিন টাইমের আগে পেছনের মানে বেঞ্চে বসে মানে দিদিমণি আর কি বেরোবে, মানে বেরোনোর আগেই ঝালমুড়ি মাখা শুরু হয়ে গেল, কেউ পেঁয়াজ কাটছে, কেউ এ করছে, সে মানে পেছনে, হ্যাঁ সে তো আমাদের আসতো ভেতরে, এই তেল আনবো ভেবেছিলাম ভুলে গেছি, এই সত্যি তেলটা তো মাথায় আসেনি কারণ, না আমি ভেবেছিলাম পেঁয়াজ ছাড়া মুড়ি খাওয়া। এই আজকে পেঁয়াজ আর কাকে একটা পেঁয়াজের দায়িত্ব দেওয়া হয়েছিল, কাউকে একটা পেঁয়াজের দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছিল, কে নিয়েছিল দায়িত্ব আমি জানি না, আজ পেঁয়াজ ছাড়া মুড়ি বলছি আজ, হ্যাঁ দেখেছি চা নিয়ে এসছে, এই যে আরে এইটা খুব জরুরি ভাই, এই চাটা খুব জরুরি, চা নিয়ে এসছে, হ্যাঁ এটা কিন্তু আমার না, এটা আমার মনে হয় যে গোপাল আসবে বলেই আজকে কিন্তু পেঁয়াজ ভুলে গেছে, না এটা কিন্তু অদ্ভুত ভাবে পেঁয়াজ ভোলা, তাই তো গোপাল আসবে এটা তো আমরা জানতাম না, কিন্তু পেঁয়াজটা ভুলে গেছে, कैसे खा, हाँ वही तो কে কি আনছে নেক্সট দিন আমি একটু শুনে নি, নেক্সট দিন কে কি আনছে, কি আনছো, মুড়ি এক প্যাকেট, মুড়ি আর চানাচুর, এই যে কি কিছু না মারবো, বল 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 কিছু না, একে 250 মুড়ি দেওয়া হয়েছে আর পেঁয়াজের দায়িত্ব দেওয়া হয়েছে, তুই এই যে তুই কাটাকুটি করে করবি, আচ্ছা আলু সেদ্ধ এই যে যথারীতি ভাই, আলু সেদ্ধটা ওর থেকে ভালো কেউ করতে পারবে না আজকে, যে আলু সেদ্ধ, হ্যাঁ মুড়ি, আচ্ছা কত মুড়ি আসবে, শসা, এদিকে বিটনু, কাঁচা লঙ্কা নাকি, কাঁচা লঙ্কা, ঠিক আছে ঠিক আছে, একটু ভাজা মশলা গুঁড়ো আনলে ভালো হয় না, কাঁচা লঙ্কার সঙ্গে তেল আনলে তো বেশি করে তেল, তেল তেল, হ্যাঁ তেল তেল, আচারের তেল, আচারের তেল, মুড়ির সাথে ভাজা মশলা, এই ভাজা মশলা আনছে, আর কি বলে মুড়ি আর টমেটোটা, আমি ছুরি ভাজা আইলাম, সবাই রেডি, হ্যাঁ 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 দে ভাই, 1 2 3 দাদা আমাদের খুব মিস করছিল, সিকিউরিটি দাদা, এই সিকিউরিটি দাদা একটু দেব না, হ্যাঁ এর মধ্যে দিয়ে দিও একটু, আমাদের বেঞ্চ দিয়েছে, হ্যাঁ বলছে, হ্যাঁ আমাকে বললো তো সিকিউরিটি দাদা যে আপনারা কোথায় ছিলেন এতক্ষণ, তাহলে আমরা ওই দিকটা ছিলাম, এখন আমরা ঝালমুড়ি খাবো বলে আবার আমাদের এরকম কাপও এসছে কিন্তু চা খাওয়ার জন্য, মানে আমাদের কোনো এ নেই, মানে সব এসে গেছে, লোক আবার ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, আবার ঠোঙা বানানো হয়েছে, বাবা আমাদের ঝালমুড়ি কিন্তু হেভি। স্কুলের গেটের দারোয়ান দাদাকে দিয়ে শুরু হলো মুড়ি খাওয়া। এই দাদা আমাদেরকে রোজ বেঞ্চ বার করে দিতেন বসার জন্য। এখান থেকে নিয়ে নিই ভাই, আমরা এখান থেকে খাবো, মুড়ি নিলাম, ভালো হয়েছে, খাই ভাই চা, গায়ে লাগবে, হ্যাঁ এই দিকটা নিই, ওরে বাবা রে গরম আছে, এই যে চা, মানে কিছু বাদ নেই আমাদের,
এই চাটা দারুণ হয়েছে। চা খেয়ে আমাদের ডাস্টবিনও আছে, তাতে ফেলা হয়েছে। হ্যাঁ, ভাঙা গলারই গান। এইখানে শিয়ালও আছে বলছে, ওই সামনে ঘুরছিল শিয়াল। পাওয়া যাবে শিয়াল, হ্যাঁ দেখলাম তো কখন আমরা। মায়া বনো বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি অকারণ মায়া বনো বিহারিণী পরশ করি মোর প্রাণ অকারণ মায়া বনো বিহারিণী अंबर से पिंजरे ज्यादा प्यारे उड़ जा कहने से सुनता ही तू है कहाँ गल सुन लिया धा पा मा गा रे गा सदा नी रे गा सा सा पा मा नी धा सा नी हा dim tana dim tadiri na dim tana dim tadiri na আজ সারা বেলা কাটে না সময় শুধু মনে মনে কি যেন কি হয় যদি সে আমার না খুঁজে না পায় ডেকে ফিরে যায় কালো জলে উছলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন নদীর ধারে চাষে বধু মিছাই করো আস জিরি হিরি বা কালো দ্বীপ বইছে 12 মাস জিরি হিরি বা কালো দ্বীপ বইছে 12 মাস और भी एग्जाम बाकी है এই পুরো দাঙ্গা ওদিক থেকে লোক এগোচ্ছে আর এদিক থেকেও লোক এগোচ্ছে। আজ ছিল কেমিস্ট্রি পরীক্ষা, বুঝতেই পারছো 6টা দিন ভাগে ভাগে তৈরি করেছি ব্লগটা। ফিজিক্স পরীক্ষার কোয়েশ্চেন খুব খারাপ হয়েছিল, তাই বাচ্চাগুলো আজ খুব টেনশনে আছে। হিন্দমোটর এডুকেশন সেন্টার থেকে অভিভাবক এবং বাচ্চাদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। 3টে বাস পুরো সার্ভিস দিয়ে গেছে স্টেশন থেকে স্কুলে পৌঁছে দেবার। স্টেশন থেকে স্কুলটি একটু দূরে, কিন্তু স্কুলের প্রোভাইড করা এই বাসের সার্ভিস আমাদের নিশ্চিন্ত করেছে। ভালো করে পরীক্ষা দিস, ঠিক আছে? কি সুন্দর আজকে সব আছে, ধনেপাতা, টমেটো, তারপরে আচার, আমের আচার, সবকিছু আছে আজ। দাদাকে চায়ের জন্য বোতল দিয়ে দিচ্ছে, সব জল খেয়ে বোতল, বাবা চা খাওয়া হবে বলে বোতল দিয়ে দেওয়া হচ্ছে। বোতল নিয়ে ও আজকে এসছে মানে নতুন আর কি, আগের দিন সেটা দিনটা আমাদের ব্লগ হয়নি। দাদা হেঁটে হেঁটে আসছেন চা নিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে অতটা গেছেন, নিয়ে এসছেন। মেয়েরা রিল তৈরি করে নিজেরা করে ছাড়ে, তো দেখি ছেলেদের রিল হয়ে যাচ্ছে। আপনি এত কষ্ট করে নিয়ে এলেন চাটা, গাড়ি করে গেছি।
কি বলে চা কিন্তু ভালো করেনি, হ্যাঁ ফোটাতে বললাম বহুক্ষণ ধরে, তাও ফোটালো, কি হয়েছে ভগবান গরম কিন্তু। ও বাবা, এই মনে করে কাপও এনেছেন দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ এইটা লিকার আছে, আর এটা দুধ চা আছে। লিকার চা, দুধ চা এইসব মিশিয়ে খাবে। আগে দাদাকে একটু ধাক্কা দিবি, পাটা দিয়ে। থ্যাংক ইউ। বিস্কিট লাগবে দাদা? না কে বিস্কুট এনেছে? বিস্কুট দিয়ে সবাইকে দে, সবাইকে দে। এই ফেলেছে চামিনি, দেখেছিস তো? গল্প আছে, গল্প মানে লিখিত। এই তো আছে, চা আছে, নিন। হ্যাঁ চা আছে, প্রচুর আছে, নিন। আমার লাল দাঁড়া, হ্যাঁ ব্রহ্মানন্দ মানে হচ্ছে রাখাল মহারাজ প্রথম প্রেসিডেন্ট, তো সে হচ্ছে বিবেকানন্দেরই 1 বছরের সিনিয়র, একই পাড়া। তো বিবেকানন্দ তখন আমেরিকায় বক্তৃতা দিয়ে এস্টাবলিশ ফিরেছে প্রথমবার। তো ওর আশ্রমেতে তখন চা কিন্তু দেশের বাড়িতে কেউ খেত না, দেশে যারে, হ্যাঁ মানে আত্মীয় হলে খেত, গুড় দিয়ে, গুড়ের চা খেত। হ্যাঁ তখন গুড় দিয়ে চা। কি কাণ্ড করছে, তোরা কি করছিস বলতো? আর বিবেকানন্দের 4টে জিনিস ছিল বিখ্যাত, বলতে যে এর জন্য উনি বিখ্যাত। একটা হচ্ছে প্রচুর চা খেতেন, হ্যাঁ প্রচুর ঝাল খেতেন, হ্যাঁ আর একটা হচ্ছে মানুষের প্রতি অপরিসীম ভালোবাসা, হ্যাঁ অপরিসীম ভালোবাসা। কাউকে উনি মানে কোনো ভালোবাসা বাদ দিয়ে কথা বলতেন না, রেগে যেতেন কিন্তু ভালোবাসতেন। আর একটা হচ্ছে নেশা, নেশা মানে হচ্ছে চুরুট খেতেন, চুরুট। এই 4টে ছিল ওনার সবচেয়ে প্রিয়, ঝাল, চুরুট, চা আর হচ্ছে ভালোবাসা। তো এবার সেই চায়ের চক্কর পড়েছে, ওখানে তো সব চা খায়, সন্ন্যাসীরা চা খায়, এই নিয়ে বিরাট গুঞ্জন, হিন্দু সমাজের মধ্যে প্রচুর গুঞ্জন। এবার বালি তখন মিউনিসিপ্যালিটি ছিল, বালি বহু পুরনো, তো তখন একজন ব্রিটিশ সাহেবের দায়িত্বে ছিল, তখন তো ব্রিটিশ সাহেবরা দায়িত্বে থাকতো। তো ওখানে রিপোর্ট করা হয়েছে যে সন্ন্যাসীরা সব উচ্ছন্নে যাচ্ছে, সন্ন্যাসীরা চা খায়, হ্যাঁ লিকার চা খায় আবার, হ্যাঁ কেন বিদেশি স্টাইল তো স্বামীজির মধ্যে পুরোপুরি ছিল, হ্যাঁ। তো এবার চিঠি করেছে, থানা থেকে লোক এসছে, বালি পুরসভা থেকে ব্রিটিশ সাহেব থানাকে বলেছে যে যা ওদেরকে গিয়ে কৈফিয়ত চাও, কেন চা খায়, সন্ন্যাসীরা তো চা খেতে পারে না, ওদের হিন্দু ধর্মেই আছে, হ্যাঁ হিন্দু ধর্মের হতারা বলছে আর কি। তো গেছে, তখন এবার ওই ব্রহ্মানন্দ, তখন স্বামীজি ছিলেন ওখানে। স্বামীজি এই যে আমরা বলি বেলুড় মঠ, তো স্বামীজি সর্বসাকল্যে 180 দিন ছিল, 180 দিন, সবচেয়ে বেশি ছিলেন 180 দিন। তো তাতে কি বীজ তৈরি করা আছেন দেখুন, রামকৃষ্ণ মিশন। তো এবার স্বামীজির কাছে ব্রহ্মানন্দ গেছে, হ্যাঁ বলছে কি হলো রাখাল, বললো এই যে তুমি চা খাও, আমরা তো চা খেয়েছি, দেখো পুলিশ এসে হাজির। বললো দে চিঠিটা দে, বলে উনি নিয়ে, যিনি বড়লাট, তখন তো কলকাতায় বড়লাট সাহেব বসেন, আর তো সিমলা স্ট্রিটে ওনার বাড়ি, তার কাছে গেছে। সে যেতে তো প্রথমে তো তাকে প্রণাম করবে না কি করবে ভাবছে স্বামীজিকে, বড়লাটকে। বড়লাট তো জানে, সে তো শিক্ষিত লোক, সে জানে আমেরিকায় উনি মাতিয়ে চলে এসছেন, হ্যাঁ। তখন বলছে যে আপনার কি চিঠি ধরিয়েছে, বলে যে আমার সব ছেলেপুলেরা আমি চা খাই, এটা দোষ আমার। বলছে আপনি আমাকে একদম মার্জনা করুন, হ্যাঁ এটা যে কোনো ভাবে ভুল হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি এক্ষুনি বলছি চিঠি বিদ্রোহ করতে, হ্যাঁ। তো এটা হচ্ছে চা, চায়ের গল্প। তো চায়ের গল্প কিরম শুনলে তোমরা চা খেতে খেতে? এবং স্বামীজি বিরাট বড় রাঁধুনি ছিলেন, প্রদীপ জলে দূরের তারার পানি চেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলি যাইছে, আকাশ প্রদীপ জলে দূরের তারার পানি চেয়ে। চলে যান না, অসুবিধা কি আছে, বাচ্চা বেরিয়ে যাবে তো।
আজ হলো অঙ্ক পরীক্ষা। আজকের পরীক্ষা নিয়ে ওরা যথারীতি টেনশনে আছে। অঙ্ক বলে কথা। বাবা এই দিকটা মাছের চাষ হয়। এই নিও না, কি নেবে? লাউ একদম গ্রাম টাম কিছু আছে। হ্যাঁ বলছি মনে হয় পিছনে গ্রাম টাম কিছু আছে, নাহলে গরুগুলো কোথায় আওয়াজ হচ্ছে না গানের মতো? ওই দেখো ছোট ছোট ঘরও আছে। হ্যাঁ ছোট ছোট। ও গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে। এই দাদা এখানে গরম গরম সিঙ্গারা ভাজেন। তা আমরা সিঙ্গারা নিলাম। এই যে সিঙ্গারা নিয়েছিস? কোথায়, কার কাছে? এটাও মুড়িতে মাখা হবে। আমরা এই যে সিঙ্গারা নিয়ে এবার আমরা এগিয়ে চলেছি মুড়ির দিকে। মুড়ি খাবো, তারপরে চা খাবো। আজকে চায়ের লোক এসছে ভাই আমাদের। আজকে চায়ের লোক এসছে, চিন্তা নেই, চা খাবো। ও চা আনার লোক আসেনি, একটা লোক আছে না আজকে। এই বোগেনভেলিয়া গাছটা কি সুন্দর পেছনে। নিয়ে আসছে নারকেল নিয়ে অনেক কেলেঙ্কারি। নারকেল কিনে ব্যাস দোকান থেকে নিয়ে এসেছি, তারপর দু হাতে প্রচুর ফল। এবার যেই দুধ দই কিনতে ঢুকেছি, অটোমেটিক্যালি সামনে জায়গা নেই। দুধের দাদাকে বললাম, দাদা প্যাকেটটা একটু ভেতরে রাখুন না। দিয়ে দইটা নিয়েছি, টাকা পেমেন্ট করেছি। এইবার তো উনি আমার প্যাকেট ফেরত দিয়েছেন। বাড়ি চলে এসেছি রীতিমতো। সন্ধে দিয়েছি, সন্ধে দিয়েছি, চা করেছি। তারপর এবার ফল বার করতে গিয়ে দেখি নারকেল কোথায় গেল। আমার হাজবেন্ড বলে, একটা দায়িত্ব নিয়েছো, কি গর্বের সহিত, তাও সেটা কমপ্লিট করতে পারলে না। আর না, আমি ওরকম না, আমি নারকেল নিয়েছি। দিয়ে আমার হাজবেন্ডকে তো বলে 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 7টা থেকে স্টার্ট করছি, তুমি যাও না একবার ফলের দোকানে, দেখো যাও। ফলের দোকানে না পেলে দইয়ের দোকানে, দুধের দোকানে। বলে আমি এখন যাবোই না। দিয়ে তাকে বলে বলে 7টা থেকে 8:45 তিনি গেছেন। ফলের দোকানে গিয়ে বলেছে, ফলের দাদা বলছে, না না বৌদি তো সব ফল নিয়ে গেছে। আলাম তাহলে দুধের দোকানে যাও। ওখানে গিয়ে কল করে আমি শুনতে পাচ্ছি, ওদের দুজনকার কনভারসেশন শুনতে পাচ্ছি। আমাকে বলছে যে, বলছে আমার হাজব্যান্ড, দাদা আমার মিসেস দুধ নিয়ে গেছে, দই নিয়ে গেছে, আপনাকে একটা প্যাকেট ধরতে দিয়েছিল, ওর ভিতরে ফল ছিল, ভেতরে কি পড়ে গেছে, একটা নারকেল দেবেন না? হ্যাঁ আমার কাছে তো কন্ট্যাক্ট নাম্বার নেই, আমি যোগাযোগ করতে পারছি। অবশেষে নারকেল বাড়িতে এলো। পরের দিন বরকে বলে বলে, এই নারকেলটা তোলো তোলো, আমাকে উদ্ধার করলে। আমি আবার তাকে ছোট ছোট পিস করে একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে ঢুকিয়েছিলাম। আবার এই কৌটোটা বাইরে রেখেছিলাম যাতে ওটা ঠান্ডা ব্যাগে আমার ভিজে যাবে। আবার তাকে কৌটো চেঞ্জ করে চলো আমরা একটু কাজ কাম করছি, সেটা দেখাতে হবে। ঠিক আছে, লঙ্কা রেখো না। কেটে কি আছে? কি দেব? এগুলো আমি কেটে কেটে ওতে ঢেলে দিই। এই শোন, লঙ্কা কুচনো আছে, লঙ্কা কুচনো আমার কাছে কুচনো আছে। সব কুচনো বানাই দেব। না এইটাতে। হ্যালো গাইড, আমরা এই কাটাকুটি ডিপার্টমেন্টটা ডক্টরের মিসেসকে দিয়েছি। তো তুমি তাহলে নিজের দিকটা ঘুরিয়ে নিয়ে বলো। না, টমেটোটা না একটা আলাদা কোথাও রেখে দে, বুঝলি, ফেরত নিয়ে যাবি। আজকে টমেটো আসেনি বলে আমাদের একজন টমেটো নিয়ে আসে। যে আজ আসেনি বলে আজ বেশি বেশি টমেটো এসেছে। ভয় ভয় সবাই টমেটো নিয়ে এসেছে। ওটা ভেতরে দে। এই একজন আসেনি, যে পাঠিয়ে দিয়েছে মঙ্গলদীপের মা। ওই তো এই মা কি পাঠিয়েছে? পাঠিয়ে দিয়েছে ধনেপাতা মুড়ি। ওরে বাবা, হাই আসেনি তাও কিন্তু এসেছে। এই দাঁড়া, লঙ্কা কুচি আছে একটা, যখন জিনিস আছে লঙ্কা কুচি এই যে লঙ্কা দেখাতে হবে, লঙ্কা উঠে দেখাতে হবে না, টেস্ট করে দেখাতে হবে। এই যে কি কি, হ্যাঁ কি কি এসছে, এটা কি রে? শসা দেখো, ভাজা মশলা, ওটা লঙ্কা। এবার থেকে কি বাড়া? হ্যাঁ এবার এটা থেকে কি বাড়ছে? ওটা হয়েছে, এটা থেকে কি আলু কি আছে? আলু সেদ্ধ। এইটা ভাই সকালবেলা আলু সেদ্ধ। বলেছিল ধনেপাতা ওই দেখো, হ্যাঁ গাছের একদম একদম নিয়ে ও আসেনি, তাও পাঠিয়ে দিয়েছে। ও বাবা কি খুশি, দেখ আমাকে একটু দিস অল্প। বিয়ে বাড়ি খাও, তোমাকে
এখনই খাও। এই যে সবাই চাইছে দুটো করে ডাটি পড়বে। যার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে সেখানে কম দিন ধরে নিয়ে নিচ্ছে। আমি বলেছি, ও ফার্স্ট বলেছে, তারপরে বলেছি। বাবা কি কাণ্ড, ধনেপাতা আমার মাছের ঝোলে দুটো দেব। मिल बांट के खाना चाहिए যাতে কিছু না হয় ওই জন্য এক গোছা নিয়েছি না চুমকি ভাগ বসাবে। আমাদের মুড়ি মাখা হয়ে গেছে, এই টেস্টিং ভাই দারুণ খেতে হয়েছে। আর সবচেয়ে কি এটাই বেশ একটা ভালোবাসা মিক্স আছে তো, মানে জালমুড়িটাই ওই জন্য আরো ভালো লাগে। এটা আমাদের গেট সব দিয়েছি, এটা আমাদের গেট দাদার জন্য আজকে তুই গড়গড়ির কাজটা করছিস। বাথরুম গেছে। নিয়ে নিয়েছি নিয়ে যাবে এটা এই প্যাকেটটা দে। এই চাই 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 লো চাই। अरे बाबा मुड़ी खा लिए तभी चाय लो চাই গরম গরম চা ऊपर से ঠান্ডা चाय भी पियो, खाना भी खाओ। এটা চুমকি আজ তো ধনপাতা দিলাম তোকে এক্সট্রা। এটা ওমেন্স ডে এর গিফট নাকি? চুমকির জন্য আর দুটো ধনপাতা। হ্যাঁ এই যে ধনে পাতা দিচ্ছে, এটা কি গিফট নাকি রে? ওমেন্স ডে এরকম গিফট না দাও ভাই, ফটো তুলে দেবে আমাদের। আবৃত্তি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়ছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে, আজি দূর দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? মাম্পি এনেছে ঠাকুরের জন্য সোনপাপড়ি, আর আমি এনেছি ঠাকুরের মালা। আকাশ পারে ওই অনেক দূরে
কেমন করে মেঘ যায় দূরে, যেমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ওলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। এখন অন্তাক্ষরী খেলছি, ও শুরু করলো গান, ওকে দিয়ে শুরু হলো, এবারে ত পড়েছে, এই যে এবার এদের গ্রুপ ত দিয়ে গান গাইবে। আমাদের এই যে আমরা কেন খালি গাইবো? এই না না, ন দিয়ে গা দেখি, মাম্পি গা দেখি, ন দিয়ে, মাম্পির মুখটা দে, ন দিয়ে ও গাইবে না, তোকে বলে দিল। আমায় সারা জীবন সকাল সন্ধ্যা সন্ধ্যা বেলা ল ল ল ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি, আবার ঘুরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, সরসী কেন আবার নদী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দামসারাজ খেলা হচ্ছে, ওকে সিনেমার নাম কানে কানে বললো তিস্তাকে, এবার তিস্তা ওটা অ্যাক্টিং করে দেখাবে। শোন, এটা হলে হিন্দি, এটা হলে বাংলা, আর এটা হ্যাঁ ঠিক আছে হিন্দি। এবার পুরনো কথা বলবি না, কথা বলাই যাবে না, শুধু হ্যাঁ হ্যাঁ বোবা। তোদের বলছে, তোদের আমরা হ্যাঁ আমরা আমরা হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এই বাজি ফাটাচ্ছে কিছু একটা, তাই তো? বাজিগার, হ্যাঁ বাজিগার। রিলের প্র্যাকটিস চলছে, রিল বানাবে সব। এই যে দেখ একসঙ্গে দাঁড়া, পরিচয় মাম্পি দাঁড়িয়ে আছে, দেখছে जिसका হচ্ছে না ও थोड़ा पीछे चला जाएगा। One, two, three, start. One, two, three, start.
সামনের দুটোকে নিয়েছে। ভালো হচ্ছে। এই যে এবার আবির খেলা হচ্ছে। মনে করো আমার মেয়ে নিয়ে এসছে কালকে। এই সবাই একটা ছবি তুলি। না হ্যাঁ ছবি তো তুলবো। আরো কত দিচ্ছে? আর আসতে হয়নি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দাঁড়ে কি কাণ্ড করেছে এটাকে, পুচকিটাকে। বলে বাবা, তোকে কি করেছে সারা মুখটা? নে এবার মাস্ক পর দেখি। আজ আমাদের শেষ দিন, আমাদের পুরো গ্রুপ আসেনি, তাই জন্য আমরা আজকে কেক খাচ্ছি, ওরা বিস্কুট খাচ্ছে। বিস্কুট দুইটা দেখা মিষ্টি দেখা পুরি নিয়ে এসছে হোমমেড। এই যে মিঠা বাপুজি কেক, আর এই যে মিষ্টি পুজো দিয়ে দিয়েছে মিষ্টি দিয়ে। আজকে আমাদের আর চামেলি, হ্যাঁ চম্পা হলে ভালো হতো। আজকে আমরা মাম্পিকে খুব মিস করছি, সবাইকে শর্মিষ্ঠা সবাইকে মিস করছি। সব নামগুলো ভুলে যাই বাবা। হ্যাঁ ও ভাই বাগে আমাদের গড়গড়ি গড়গড়ি গড়গড়ি। হ্যাঁ কার মা? হ্যাঁ নামগুলো ভুলে যাই আমিও। হ্যাঁ সবাইকে বলে দাও না, তাহলেই হবে। হ্যাঁ এই যে সবাইকে খুব মিস করছে, ভালো লাগছে না একা একা আমাদের। যাই হোক এই নিয়ে এসছি আজকে, অল্প স্বল্প গরমে খেতে ভালো লাগে। মাম্পি কি বলছে? মাম্পি তো পরোটাটা খুব মিস করছি, সবাই বলছে খুব ভালো হয়েছিল। দাদার পরোটা ভাই, দাদা বানালো আর আমরা খেতে পারলাম না ভাই। দাদার পরোটা নামই হচ্ছে দাদা বৌদির বিরিয়ানির মতো দাদার পরোটা, আমরা খেতে পারলাম না, মিস করলাম। তুই বেটা রোজ মুড়ি মাখা করলি আর লাস্ট দিন পরোটা খেলি তো। তবে আমাদের আজকে ঘুগনি আর লুচির প্রোগ্রাম ছিল, বাতিল করা হয়েছে। এই গরমে ভাই খাওয়া যাবে না, তাই সব বাতিল। চা এনেছে গরমের মা। কি ভাবছিস আজকে আনন্দ নেই? আমরাও করছি, যা তোরা করেছিস বায়োলজির দিন আমরাও করেছি। মিস করলি রে। কি ভাবছিস আজকে আনন্দ নেই? আমরাও করছি, যা তোরা করেছিস বায়োলজির দিন আমরাও করেছি। মিস করলি রে। এই যে চা গৌরবের মা নিয়ে এসছে চা বানিয়ে। এই যে গড়গড়ি, বুঝতে পারছিস তো চা মিস করছিস? এইটা কিন্তু তোরা পাসনি, এটা আমরা গৌরবের মাকে পেয়েছি চা। এটা তোরা মিস করলি কিন্তু। আগের বারে দুবার করে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।